স্বামীকে আগুনে পুড়াতো, যুবতী মেয়েদের হাতে পায়ে রশ্মি বেঁধে দিয়ে ওই আগুন দাও দাও করে জ্বলতো আর আগুনে ফেলে পুড়িয়ে মারতো। আর একটা রাওয়ায়াত, ওই স্বামীর আগুনে যুবতী মেয়েরা এ সমস্ত দেখার পর আর না থেকে নিজে থেকে গিয়ে ওই আগুনে ঝাঁপ দিয়ে মরে যেত। মায়ের জাতেরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলে, আল্লাহ গো, তোমার দুনিয়ায় আমরা ইজ্জত সম্মান পাচ্ছি না গো আল্লাহ, তোমার তরফতে দয়ার নবী পাঠাও, রহমতের নবী পাঠাও গো আল্লাহ, আমরা চরম কষ্টে আছি, আমরা সম্মান পাচ্ছি না গো, তুমি দয়ার নবী রহমতের নবীকে দুনিয়ায় পাঠাও। জোরে বলেন, পাঠাও আল্লাহ। আমরা মেয়ে জাত সম্মান পাই না। কি বলতো, বিধবা মেয়েদেরকে যদি সকালবেলায় বিধবা মেয়েদের চেহারা দেখা যায়, মুখ দেখা যায়, তাহলে সারাদিন মান কাজ পাওয়া যাবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবার বলতো, সকালবেলায় যদি কোনো বিধবা মেয়ের মুখ দেখা যায় তাহলে সারাদিন মান ভালো যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বলেন, হাবিব, সর্বপ্রথম তোমার বিবাহ হবে বিধবার সঙ্গে, বিধবাকে মর্যাদা দিয়ে দাও, সম্মান দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এ রাসূল দ্বারাই আল্লাহ সম্মান দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আল্লাহু আকবার মানে সাক্ষী দিচ্ছে আল্লাহ মহান। أشهد أن محمدا رسول الله। أشهد أن محمدا رسول الله। সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। পাঠাও আল্লাহ, তোমার তরফ হতে নবী আসার কথা, রাসূল আসার কথা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। প্রতিটা সৃষ্টি জর্জরিত আল্লাহর কাছে আবেদন করে বলে, এ বেরাদার আমেনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীকে আমেনার গর্ভ হতে দুনিয়ায় প্রকাশ করেছে। কোন ফুল ফুটিল রে মক্কা, ওই ফুলের গন্ধে মহানন্দে উজালা সারা দুনিয়া। কোন ফুল ফুটিল রে মক্কায়, ওই ফুলটি ছিল অতি গোপনে। ছাড়া কেউ না জানতো গো, সেই ফুল ফুটিল ফুল পাইল,
সেই ফুল ফুটিল ফুল পাইল ভাগ্যবতী আমেনা কোন ফুল ফুটিল রে মক্কা ওই ফুলের গলে মগানন্দে উজালা সারা দুনিয়া কোন ফুল ফুটিল রে মক্কায় ওই ফুলটির ছিল এত জ্বালা যে দেখেছে সে হয়েছে পাগল পারাগো ওই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে উজালা হলো সারা দুনিয়া কোন ফুল ফুটিল রে মক্কা নবী আসবে আমিনার গর্ভবতী এ মায়েরা 12 রবিউল আউয়াল তারিখে শোভে সাদিকে দুনিয়ায় আসছেন। আমাদের মা বোনদের গর্ভ হতে বাচ্চা মাথার দিক হয়ে দুনিয়াতে আগে আসে, জন্ম হওয়ার নিয়ম বাচ্চাদের, না হলে মায়ের খুব বিপদ হয়ে যাবে। তবে পায়ের দিক আগে আসে বাচ্চা দুনিয়ার দিকে কম, ওইটাকে আমাদের লালগোলার দিকে উল্টা হওয়া বলে। হ্যাঁ, পা দুই খেয়ে কিসের লেগে পা দুই খেয়ে বলে জানেন? এই তো কি করে বলবো। আচ্ছা, মরা মানুষকে বইয়ের পাতা দিয়ে পানিতে গরম করে গোসল দেওয়ায় কিসের লেগে জানেন? বলছে কি করে জানবো? যা বাবা, গোসল দিচ্ছেন মুর্দাকে বইয়ের পাতা পানিতে দিয়ে, জানেন না কিসের লেগে? জানিয়ে দি, জানাবো একটু পরে জানাইছি, যেটা বলছি আগে বক্তব্যটা হয়ে যাবে। তো বেরাদার, পায়ের দিক হইলে বলে এটাকে উল্টা হয়ে হওয়া, পা দুই খেয়ে হয়ে, পা দুই খেয়ে পা দুই খেয়ে এই লেগেই বলে যে কাউরি যদি কোমরের ব্যথা ভালো না হয় তো ওকে নিয়ে যে 3 দিন 3 বার করে লাত মারিলি ওর কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। আমাদের দিকে বলতো কিন্তু, আর এখন ডাক্তারের ওষুধ কি ভাবছি তো কিসের লেগে? ওই যে কোমরে ঠেকাতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন নবী গো, পায়ের দিক হয়ে দুনিয়াতে এসেছেন। নবী আমার সর্বপ্রথম দুনিয়াতে আসলেন, এবার পা রেখে দিয়ে নবী আমার ডাক দিলেন, যে আজানটা দিলাম। নবী দুনিয়াতে এসে সর্বপ্রথমে আওয়াজটা দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার আকবার, আকবার না আকবার, আকবার বলে দিলে ভুল হয়ে যাবে। আকবার আকবার, কথা বুঝতে পেরেছেন বাবু? গব উচ্চারণ করবেন না, না তো আল্লাহর নামে ভুল হয়ে যাবে। আকবার, কয়ের সাথে খ উচ্চারণ হয়ে যাবে। আকবার, কথা বুঝতে পারলেন? জি। তো পা রেখে আল্লাহু আকবার বললেন। ইস, নদীতে পানি হয়ে গেল, পানিতে ভরে গেল, গাছের চিকড়ে রস হয়ে গেল, চতুষ্পদ জন্তুদের মা স্তনে দুধ হয়ে গেল, বাচ্চাদেরকে দুধ খাইয়ে সবার মুখে হাসির ফুল ফুটিয়ে মায়েরা কলেজাকে ঠান্ডা করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুশির খবর ছড়াতে লাগলো। এ বেরাদার, নবীর আগমন হলো, প্রত্যেকটা সৃষ্টির মুখে হাসি ফুটে গেল। এবার রাত্রে বেলায় এ তারাগুলা মিটি মিটি হাসতে লাগলো। এবার সূর্য আসছে, আকাশে মৃদু মৃদু হেসে হেসে চতুষ্পদ জন্তুরা এ বেরাদার খুশি মানাতে লাগলো, খবর দিতে লাগলো। আপনার ওই সেই পাখিরা সুন্দর গান গাইতে লাগলো নবীর আগমনে। আল্লাহুস সামাদ, এবার সুন্দর গাছে ফুল ফুটে গেল নবীর আগমনে। এবার প্রতিটা সৃষ্টি শান্তি পেয়ে গেল। এ বেরাদার, আল্লাহু আকবার। নবী আমার কাঁদলেন সিজদায় গিয়ে, ইয়া রব্বে হাবলি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। এটার মানেটা হচ্ছে এটাই। এ বেরাদার, নবী আসলেন সঙ্গে সঙ্গে উম্মতির জন্য কাঁদলেন, আল্লাহ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে
করে দাও। এ বিরাদার জন্ম নিয়ে কচি শিশু কেমন সেজ দাতে যায়, বলো ও গো শুনতে চাই, সে আল আমিন ছাড়া কে বা হয়, বলেন সুবহানাল্লাহ। এলো রে কোরাইশের ঘরে আমার লাবিদ যা, আনন্দ দিতে উঠলো মেতে, আনন্দ দিতে উঠলো মেতে, জমিন ও আসমান। এলো রে কোরাইশের ঘরে আমার লাবিদ যা, আমার দয়ার নবী যখন দুনিয়ায় এলো, দুই নয়নে তার অশ্র ছিল, গুনাহগার উম্মতিদের মনে পড়েছিল, কেনেছিল পরাণ। এলো রে কোরাইশের ঘরে আমার লাবিদ যা। বলতাম স্টেজে আল্লাহ যদি নিয়ে যান তো যাবো, তো আল্লাহ এবার নিয়ে গেছিলেন কাবার প্রথম দরজায়, মানে গেটে, মানে যে দোতলা তিনতলা হয়েছে তো গেট হয়ে গেছে দুটো, তো প্রথম দরজায় যখন যাবে সামনে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। এই ইমানদারেরা নবীর উপরে আগে দরুদ ও সালাম পড়ো দিয়ে ভিতর দিকে যাও, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজায় লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি দিয়ে ভিতর দিকে যাও। আর ওই সময়ে যে দোয়াটা মুখ দিয়ে করবে সেটা আল্লাহ কবুল করে নেবেন। এবার দ্বিতীয় গেট পার হয়েই এবার কাবা দেখতে পাবে, হজ করতে যারা যায় এবার কাবা দেখতে পাবে, আর কাবা দেখবে চোখে, আর মুখ দিয়ে যে দোয়াটা করবে আল্লাহ কবুল করে নেবেন। মাকাম ইব্রাহিমে হাতিমে কাবাতে আল্লাহ দোয়া কবুল করেন, সাফা মারওয়াতে কবুল করেন, আরাফাতের ময়দানে দোয়া করেন। তো বেরাদার আমি দোয়া কি করেছি জানেন? নিজের জন্য তো করেছি পরে, কিন্তু আমি দোয়া করেছি আপনাদের জন্য। আমি হজ করতে গিয়ে দেখছি আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন, প্রতি রাত 10,000 20,000 50,000 লাখ মানুষের সামনে বক্তব্য রাখতে হয়। বলে মাওলানা দোয়া করেন, দান খেরাত করে, বলে হুজুর একটু দোয়া করে দেন। তো আমি দোয়া করেছি কি জানেন? কাউরির সঙ্গে দেখা হবে তো বলে ভাই একটু দোয়া করেন, মাওলানা একটু দোয়া করেন। তো আমি আপনাদের জন্য দোয়া করেছি কাবাতে গিয়ে। জানেন কি দোয়া? কাবা দেখছি সর্বপ্রথম চোখে। এই কথা বলবো না বাবু কেউ, মনে হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে আজ স্টেজে। আমি অনেকবার এলাম এখানে, তো আজকের স্টেজে মনে হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে। এই বেরাদার, তো আমি কি দোয়াটা করেছি জানেন? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। দেখছি আমি বক্তা মানুষ, দোয়া করতে বলবে, যতদিন বাঁচবো আল্লাহ যে কোনো সময় আমি যে কোনো দোয়া তোমার কাছে করবো, আল্লাহ কবুল করিও। দ্বিতীয় দরজায় আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, আমি কাবা চোখে দেখছি আর মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি দোয়া কবুলকারীর মধ্যে আমাকে গণ্য করো, বলেন সুবহানাল্লাহ। হাতিমে মাকামে ইব্রাহিমে সাফা মারওয়াতে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। এ বেরাদার, আমি সব জায়গাতে আগে দোয়া করেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ দোয়া কবুলকারীর মধ্যে আমাকে গণ্য করো। এবার আমি দোয়া করব, আমি দোয়া করেছি, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেওয়ার মালিক, আমি চাওয়ার মালিক, বলেন সুবহানাল্লাহ। তো আমি এই দোয়া করেছি আপনাদের জন্য কাবাতে গিয়ে, ওই দোয়াটা আজ করব, তো আল্লাহ কবুল করবেন দয়ালু দাতা। হ্যাঁ, দুনিয়াতে লাফড়াবাজি করে বেড়াতে হবে না, লোভই তো ছাড়তে পারছি না। আমি খুব নামাজ পড়ি, খুব রোজা করি, রাস্তাতে একটা মোবাইল পড়ে যায়, ফট করে তুলে নিনু। হ্যাঁ হ্যাঁ দেখো বেটা বলছে কি, আব্বা মোবাইলটা খুব সুন্দর, রেখে লাও, সুইচ কি অফ করে দে, বন্ধ করে দে, রেখে লি, হচ্ছে কিনা বাবু? আমি স্টেট বাসে একটা বড় মোবাইল পেয়েছিলাম, অ্যান্ড্রয়েডের মোবাইল, আর একটা মোবাইল পেয়েছিলাম রাস্তায়, আমি মোবাইল দিয়ে দিয়েছিলাম, ঘুরিয়ে দিয়ে দিয়েছিলাম, দরকার নাই। এই পয়রা পাওয়া জিনিস কেউ কোনোদিন তুলবেন না, লিবেন না। আর যদি লেন, তাহলে যদি লেন তাহলে খবর লিবেন, যার জিনিস তাকে দিয়ে দিবেন। যদি না পান ওই ব্যক্তিকে, লক্ষ টাকা হোক, সোনার মালা হোক 2-4টে, খোঁজ লিবেন কার, যদি পান ওকে দিয়ে দিবেন। যদি না পান তো আপনি ওই পয়সাটা, টাকাটা, সোনা বিক্রি করে ওই গেলে কোনো মাদ্রাসায় কোনো ফকির মিসকিন এতিমকে দান করে দিয়ে দেন। ওই পয়রা পাওয়া জিনিস রাখবেন না বাড়িতে, না তো আপনার বড় ক্ষতি হয়ে যাবে। হয় আপনি মরবেন তাড়াতাড়ি, না আপনার বিবি মরবে, না ছেলে পিলে মরবে। কথা বুঝতে পেরেছেন বাবু?
আর আল্লাহ বলেছেন চোর চুরি করবে তো আর দুই হাত কেটে দিও। ঘরে যদি রাখে অনেক জিনিস লিয়া হাঁটলো পকেটে ভরে, হচ্ছে কিনা বাবু? খবরদার লাফারাবাজি চলবে না, মনটাকে পাক ও পবিত্র করে চলতে হবে। আল্লাহ যা বলেছেন নবীকে, নবী তুমি বলো, নবী যেটা বলেছেন সেটা নিব, আর নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়বো, ওইভাবে চলাফেরা করতে হবে। এ বেরাদার চলন তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আর আসার পরে এবার প্রত্যেকটা সৃষ্টির মুখে হাসি ফুটে গেল, কষ্ট দূর হয়ে গেল। এ বেরাদার নবী আমার কাঁদলেন আর প্রতিটা সৃষ্টির মুখে হাসি ফুটলো। বলে দেন তো সুবহানাল্লাহ। নবী আমার রহমতের নবী দুনিয়াতে আল্লাহ পাঠালেন। এবার চলুন আরেকটু এগিয়ে বেরাদার, এ বিস্তারিত আলোচনা করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ সেবা করছেন, খিদমত করছেন, সেবা করছেন, খিদমত করছেন। তো মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকে এগুলা গুটি গুটি দাগ, এগুলা কিসের দাগগুলা? কিসে? হুজুর আপনি আসলে কালেকশন করতে বলবেন, আমি কালেকশন করব নিজের ইচ্ছাতে। জি আমার হুজুর বলছে, হুজুর আমি বলতে আসিনি হুজুর, আমার সে না খুব সৎ ছেলে গো, ছোট থেকে দেখছি খুব সৎ ছেলে, খুব ভালো পেয়েছেন আপনারা, আল্লাহ ভালো রাখো। আল্লাহ ইনার জবানে হারকাত দিয়ে বুকে হিম্মত দিয়ে দিনের খিদমত করিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বক্তা বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। খুব ভালো ছেলে। তো যাই হোক, যেটা বলছিলাম শর্টে যাব, কেন আমি 12:30 পর্যন্ত বক্তব্য রাখবো, এই তো 10:30 বাজতে চললো, সামান্য একটু সময়। এই ঘড়ি ভুল আছে আপনাদের। তো কত হলো? 11:25। তার মানে সময় আছে কতটা? 1 ঘন্টা 5 মিনিট। কতটা সময় বাবা? 1 ঘন্টা 5 মিনিট। এই ঘটনাও বলবো, আর কিছু কাজ আছে, দোয়া খেটের দরকার আছে, দরকার আছে, দরকার আছে। এই মায়েরা খুব তো ভাত রাঁধলেন আর খাইলেন, হ্যাঁ? আর তরকারিতে নুন দিয়ে সবকে বেশি করে নুন দিয়ে সবকে খাইয়ে দিলেন, কোন তরকারিতে ঝাল করে খাইয়ে দিলেন। আচ্ছা প্রতিদিন আপনারা তরকারি রাঁধেন তো এরকম দেহড়ে হবে কেন? আগে জবাব দেন। কি ভাই? এই দেখেন বক্তার মধ্যে দেখলেন আমি পাগড়ি বাঁধাতে কোনোদিন আইনা দেখিনি, আমি এমনি বেঁধেলি। তো এমনি বেঁধেলি তো দেখেন ভালো লাগছে না খারাপ? জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, হাত উঠিয়ে নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ বলেন। হে বিরাদার, যতজন হাত উঠিয়েছেন 100 টাকা করে টাকা দেন, একজন দেন। কে আছেন বড় ভাগ্যবান? প্রথম মুখ খুললাম, কে আছেন বড় ভাগ্যবান? 100 টাকা করে টাকা দেবেন, 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 দেবেন। আমি ওসিলা ছাড়া আমি চাই না। কে আছেন বড় ভাগ্যবান? খুশির খবর আছে আপনাদের জন্য, আপনাদের জন্য আমি হজ করতে গিয়ে দোয়া করে এসেছি। আহারে রাসূলুল্লাহ রওজা মোবারকে হাত দেওয়া খুব মুশকিল। কি নাম বাবু? সেমাউন শেখ। কোথায় বাড়ি? এখানে আব্বার নামে। ঠিক আছে, কালেকশন করব না, এখানে ওয়াজ করব। থামেন, এই কাগজ নিয়ে এখানে ওয়াজ করব, ওয়াজ বাকি আছে। তো হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমনি দিয়ে যাচ্ছে না, এখানে দিয়ে দেন। কাটা কাটা দাগগুলা কিসের? কথা বুঝতে পারলেন বাবু? একটু হ্যাঁ না বলেন। সেবা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর। আয়েশা কে? উম্মাহাতুল মুমিনিন, আমার রাসূলুল্লাহর সাথে বিয়ে হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। সমস্ত দুনিয়ার মুমিনের মা যিনি। আহা এ গুটি গুটি দাগ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূরের নবী, নূরের ছবি। যে সূর্য আপনার চেহারা শরীরের ছায়া দিতে পারে না, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন, ডাক দিলেন,
নবী দরজা খুললেন, দেখে আসলাম এই বাড়িগুলা, দেখে আসলাম। নবী বেরোলেন দরজা খুলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনারও এই ঘটনা আছে। এবার নবীর চেহারা দেখছেন, একবার চাঁদকে দেখছেন 14 দিনের। নবী বলছেন এই কেন করছো, একবার চাঁদ দেখছো, আমার চেহারা দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ফাইসালা নিচ্ছি যে আপনার চেহারা বেশি সুন্দর আলো না, আপনার চেহারাতে বেশি আলো না চাঁদে বেশি আলো? আমি ফাইসালা পেলাম চাঁদে দাগ আছে ইয়া রাসূলুল্লাহ। হাজারো চাঁদ যদি হয়তো আপনার চেহারার মতো হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারাতে নূরে ভরা আছে, নূরে ভরা। নবী মৃদু হাসলেন। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণে জুড়ালো রাহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে। কে খাইনি খানা তার সম্মান করে, দুঃখী জনের ঘরে ঘরে। কে খাইনি খানা তার সম্মান করে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রাহমত নেমে এলো খুশি মনে, চুম্বনে দিলেন নূর বদনে, আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো রাহমত নেমে এলো। দাগ কেন? নবী পাকের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রহমতের নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? বলে আয়েশা, মক্কার মানুষ আমাকে খুব মেরেছে। 40 বছর আমার বয়স পর্যন্ত কেউ দুশমন ছিল না, কেউ শত্রু ছিল না। আমাকে আল আমিন উপাধি দিয়ে সত্যবাদী বলে ডাকতো। বলে দেন সুবহানাল্লাহ। কোন জাতের মানুষ আমার দুশমনী করেনি। আল্লাহ যখন কালমার দাওয়াত দিতে বললেন, তো মক্কার কাফের মুশরিক বেদিন ছোট বড় ডাকুরা তীর মেরেছে, বল্লম মেরেছে, পাথর মেরেছে, রাস্তায় কাঁটা দিয়েছে, কলেজা চুর চুর হয়ে গেছে। আমার এত কষ্ট হয়নি। কোন কষ্ট ইয়া রাসূলুল্লাহ? বলে 63 বছর জীবনে আমার সবচাইতে বেশি কষ্ট হয়েছিল ওই দিন। আয়েশা, কোন দিন? কোন দিন? বলে যেই সময়ে আমার চাচা আবু তলেব ইন্তেকাল করেছিলেন, যাকে মারা যাওয়া বলি। আর ওই 6 মাসের মধ্যে আয়েশা আমার খাদিজা ইন্তেকাল করেছিলেন। আমি চাচার বাড়িতে লালন পালন ছিলাম, বাপ মা আমার ছিল না। খাদিজা বিয়ে করে ওই সময় যখন করে, ওই সময় মক্কায় খাদিজার মতো ধনমালার দ্বিতীয় কাউরি ছিল না। আমাকে বিয়ে করে কদম তলে বাদশাহী রেখে আঁচল দিয়ে ঢেকে মাথায় বাদশাহী তাজ পরিয়ে আমার চোখের পানি মুছে সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিল। আয়েশা, যখন আমার খাদিজাও মারা গেল রে, মক্কার মানুষেরা কঠিন যন্ত্রণা দিতে শুরু করলো। আমি তাইফ চলে গেলাম ইসলাম প্রচারের জন্য। আমি তাইফ গেলাম আল্লাহর হুকুমে। তাইফের মানুষেরা 6 দিন ধরে পানি দেয়নি, দোকান থেকে কিনে কোনো খাবারও দেয়নি। আমি 16 বছরের ছেলে যায়েদ ইবনে হারিস, আমি ও গোলামকে নিয়ে গেছিলাম। ও আয়েশা, আবু জাহেলেরা মক্কা থেকে আওয়াজ দিয়েছিল, কলব পাঠে খবর বলেছিল, তোমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য গেছো, তাকে খেতে দিও না, থাকতে দিও না, তাকে যত পারো কষ্ট দাও। তখন বাদশা হাবিবার মাসুদ তাইফের লম্পট ডাকুদেরকে লেলিয়েছিল, ছোট বাচ্চাদের লেলিয়েছিল, পাথর মরেছিল ডাকুরা চারদিক থেকে।
তীর বল্লম মেরেছে, আমার জাইদের শরীর চালুনের মতো ঝাঁঝরা করে দিয়েছিল। আমার শরীরে অনেক তীর বল্লমের আঘাত লেগেছিল, নিজের দুইখানা চামড়ার জুতো ভরে গেছিল। সেই দিন খুব কষ্টের দিন গেছিল আয়েশা রে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু ক্ষত বিক্ষত হযরতে যায়েদের অসহ্য হয়ে যাচ্ছে, খুব শোনার মতো ঘটনা। অনেক জায়গাতে বলে হুজুর একটু তাইফের ঘটনাটা বলেন না, দেখে আসলাম। আরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের জন্য বড় দোয়া করে দেন যেন মরে যায় গো আল্লাহ, নবী ধ্বংস হয়ে যায়, আপনার প্রত্যেক দোয়া কবুল। ও যায়েদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন, ক্ষমাকারী করে পাঠিয়েছেন। আমি যদি বড় দোয়া করে দিই তাহলে এরা ধ্বংস হয়ে যাবে। কালমাকে পড়বে বলো যায়েদের, যারা তীর মেরেছে বল্লম মেরেছে এদের মধ্যে অনেকে ঈমান আনবে, ছেলে মেয়েরা ঈমান এনে আমার ছায়ার তলে চলে আসবে, কদম তলে আসবে। ও যায়েদ, আমার পায়ের দিকে দেখো। আল্লাহর নবীর পা মোবারক দেখলেন, চামড়ার জুতো দুইখানা নবীর শরীরের রক্তে ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, নবী গো আমি গিয়ে তীরগুলা শরীরে নিয়েছি, নবীকে লাগতে দেব না, এতগুলা তীরের আঘাত লেগেছে গো আল্লাহর নবী। এরা বরদোয়া করেন না, না যায়েদ আমি ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও। চলো যায়েদ, 16 বছরের যুবক, আর যুবকেরা নারা দিতে দিতে নিয়ে আসছে, তো মনটা খুশিতে বাগ বাগ হচ্ছে। এই যে যুবকেরা আপনারা বসে আছেন, কত খুশি আছি আমি, আল্লাহ জানেন। এই যুবক, এই 16 বছরের যুবক তাইফ ইসলাম প্রচার করতে প্রথম মুহূর্তে নাখলা বলে একটা জায়গা, নাখলাতে বসে নবী হাত বুলাচ্ছেন, জখম জায়গাগুলাতে মুআজ্জাদার নবী হাত বুলাচ্ছেন। আমার রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও যাও, আমার হাবিবের কি অবস্থা তাইফে দেখো। জিবরাইল চলে যাও। ও জিবরাইল যাওয়ার পর আমার হাবিবকে সালাম বলার পর এবার তুমি বলবে, ও আল্লাহর হাবিব গো, এত কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, আল্লাহর তরফ হতে এসেছি। আল্লাহ বলেছেন হুকুম নিতে, আপনি বলুন আমি দুই দিকের কাসকাবান পাহাড়ে নেই, আমি তাইফবাসীকে গলিয়ে দিই, আমি কুচেজি দলে দিই, তাইফবাসী যেন ধ্বংস হয়ে যায়। নবী আমার বললেন, ও যায়েদ আমি যা জানি তা তুমি জানো না, তুমি আল্লাহকে গিয়ে বলো গা যে তোমার হাবিব ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন, এহেন ব্যক্তি দুনিয়াতে এসেছে না আসবে? যাও আমার আল্লাহকে গিয়ে বলো যে তোমার হাবিব ক্ষমা করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন চলো, এখানে থাকা যাবে না। দেবার চলে আসেন, যখন নামাজ পড়েছিলেন, মসজিদটা দেখলাম এখন তালা মেরে রেখেছে, গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, ওখানে ঢুকতে দিচ্ছে না, হাজিরাকে যেতে দিচ্ছে না। মানে এখন ওই জিন্দা রক্ত ওই মসজিদে আল্লাহর জিকির করছে, বলেন সুবহানাল্লাহ। দিয়ে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে, ও তালা মেরে দিয়েছে, যেতে আর দিচ্ছে না। তো নবী পাক সাল্লাম এবার যাচ্ছেন একটা আঙ্গুর ফলের বাগান। এবার ছায়ার দরকার, তো ওই আঙ্গুর ফলের বাগানটাও দেখে আসলাম, এখনো আঙ্গুর ধরছে। তো ওখানে একটা মসজিদ তৈরি আছে, ওখানে 2 রাকাত নামাজ পড়ে এসেছি ভাইজান আমার। তো বাস্তব আমি নিজের স্বচক্ষে দেখে এসেছি, তাই এই হাদিস পাক খুব বর্ণনা করেছি, আজকে করছি। দিয়ে বুঝলেন আঙ্গুর ফলের গাছের নিচে নবী আমার বসলেন। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শরীর কাঁটা কাঁটা হয়ে গেছে, আত্মা কাঁটা কাঁটা হয়ে গেছে, পেট যেন জ্বলে যাচ্ছে, 6 দিন থেকে কোনো খাবার খাননি। আহারে সোনার দল, কোন মা বাপের সন্তান রে, এত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী দেখছেন যায়েদ আঙ্গুর ফলের দিকে হাত দেখাচ্ছেন। নবী বলছেন যায়েদ, বাগানের মালিক তো আমি না, তো আমি তোমাকে ফল দেব, আমি দিতে পারছি না।
ইশারা করছেন ইয়া রাসূলুল্লাহ, কলেজা ফেটে যাচ্ছে, আত্মা কাঁটা কাঁটা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ রস পেলে একটু ভালো হতো। নবী হাতটাকে টেনে জায়েদের বুকে রাখলেন। সবুর করো, সবুরকারীর সাথে আমাদের আল্লাহ সব সময়ের জন্য থাকেন, বলে দেন সুবহানাল্লাহ। এই বিরাদার এই অবস্থায় রক্তে রক্তাক্ত দুইজনই নবী এবং হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাগানের মালি আদাস চলে আসলো, তখন ইমানদার ছিল না, বেঈমান ছিল, অন্য দেশে বাড়ি, কিন্তু এখানে চাষাবাদের জন্য এসেছে, দেখাশোনার জন্য ভাইজান আমার। তার নাম ছিল আদাস। আদাস ছুটে চলে আসলো ওই বাগানের মালি। এবার ছুটে আসার পর এবার বলছেন, ওগো আপনাদের এই অবস্থা কেন? বলে আমাদের বাড়ি মক্কা, আমরা এসেছিলাম এই তাইফে, তাই তাইফের মানুষ আমাদেরকে পুরস্কার দিয়েছে। পুরস্কার দিয়েছে বলে হ্যাঁ, বলে ছেলেটা যে মারা যাবে, বলে কিছু করার নাই। ফট করে এক ঠোকা আঙ্গুর ফল ভেঙে দিল ও আপনার আদাস, এই বেদিন ছিলেন তখন। এবার এক ঠোকা আঙ্গুর ফল ভেঙে দিলেন, দুইখানা বড় বড় আঙ্গুর ফল আমার রাসূলুল্লাহ হযরতে যায়েদের মুখে এবার চিপে দিচ্ছেন। হযরতে যায়েদ নবীর হাত ধরে নবী পাকের মুখের দিকে এবার ঠেলে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শান্তিতে থাকেন তো আমি শান্তি পাবো, আর আপনি যদি কষ্টে থাকেন, সারা দুনিয়ার নিয়ামত দিলে আমি যায়েদ আরাম পাবো না। বলেন সুবহানাল্লাহ। শান্তি পাবো না, আপনি পান করেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিলেন। ভাইজান আমার, বুকে জড়িয়ে নেওয়ার পর এত চোখের পানি বহালেন নবী, আবার বলেন আল্লাহ আগো, কোন বাপ মা দ্বারাই তুমি এই সুন্দর ফুলকে পাঠিয়েছিলে, ফল ফলিয়েছিলে রব্বুল আলামিন। হযরতে যায়েদকে বলেন, যায়েদ লাও রে ও যায়েদ, দুইখানা আঙ্গুর ফলের রস তুমি পান করো, তুমি খেয়ে নাও। ও যায়েদ, তোমার পকেটে দুইখানা আঙ্গুর ফলের চুকো এবার পকেটে ভরে দিয়ে বলেন, যায়েদ তোমার বাপ মায়ের জন্য দুটো জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তারপরে নবী বিসমিল্লাহ বলে যখন খেলেন, আদাস বলে, ওগো আপনি এটা কি বললেন? বিসমিল্লাহ বললেন, এটা কি শব্দ, কি আওয়াজ? বলে হ্যাঁ এটা আল্লাহর ভাষা বিসমিল্লাহ। তো বলে আল্লাহর ভাষা, আমি তো কোনোদিন এটা শুনিনি। তো নবী বলছেন তোমার বাড়ি কোথায়? বলে নিনুয়া শহর। বলে যেই শহরে ইউনুস নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন সেই দেশে বাড়ি? বলে হ্যাঁ সেই দেশে বাড়ি। বলে বাবু, ওই ইউনুস নবীর মতো আমি একজন নবী, আমি শেষ নবী, আল্লাহ আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আদাস নবীর কদম তলে পড়ে কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি ফুল, জান্নাতের টিকিট রাসূলুল্লাহ দুইখানা চুকো দিয়ে দিলেন। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। বলেন তো, বলে মাওলানা আমি ওই নায়ের পারে যাবি খুশি, পীর নায়ের পারে যাবি খুশি হয়ে, মওত কবর রোজ হাসরে ডুববে না তোর বেলারে, নবী কামলি ওয়ালা। মওত কবর রোজ হাসরে ডুববে না তোর বেলারে, নবী কামলি ওয়ালা। শোন ভাইরা বাবারা, যারা প্রতি বছর দেন এলাকার এই মেম্বারের আসন, ভাইরা শোন, মায়েরা শোন, নেকির জন্য, নেকির মনে আপনারা যারা মারা গেছে তাদের জন্য, আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া। ও মোটর সাইকেল চালানেওয়ালারা, এই হাত দিয়ে চালাও, হাত দিয়ে আজকে দান করো, আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে। একজন যুবক আমার 500 টাকা বলো তো সামনে। মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ওই তো কুসুম গাছিতে এসেছিলাম, তো একজন মাওলানা বলছে হুজুর ওই গজলটা বলিয়েন মায়ের। জি, মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নূর সালাম 500 এখানে লিখে দাও। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো
আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও। তোমাকে যে বলেছি কি 5000 না হলে আসবে না, এই ভুলটা না হওয়া পর্যন্ত, কেননা ভিডিও হচ্ছে নাকি বাবু, ভিডিও হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই গজলটা বলবো ততক্ষণ আপনারা লিখে নেবেন, দেওয়াকে পাঠিয়ে দেবেন। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। শিশু বলেই মোর নবী পাক ছাগল চড়ায় ময়দানে, ফেরেশতারা সবে দেখবো বলে লুকে থাকে ওই বনে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতেরই খাজানা। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। বেগে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপিয়ে সে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, নরম পায়ে হাত বোলাই। সূর্য
মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, ছেলের মতো ছেলে পেয়ে হায় আবে না রইলে না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বান্দা বান্দিরা আরে আমি যতক্ষণ পর্যন্ত কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার না বানালাম, আমার নবীকে আমি বানানি। শোনো আমার বান্দা বান্দিরা, তোমরা আমার হাবিবের রহমতের ছায়ার তলে থেকে জীবন কাটছো, বলেন সুবহানাল্লাহ। এই যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া। আর কেউ যদি বাকি থাকেন